করতাম, এইভাবে হচ্ছে লন। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি কোনো একটা লগারিদমের ভিত্তিকে ই বিবেচনা করি, ই হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা, যেগুলো আমি হচ্ছে গত ক্লাসে আলাপ করছি, সো আমি এখন ওইভাবে আলাপ করব না। তো লগারিদমের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি একটা বেস থাকে এবং এইখানে একটা সংখ্যা থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে লগারিদমের আর্গুমেন্ট। এই যে দেখো, বুঝছো? যেমন হচ্ছে আমরা এটার দিকে তাকাই, লগ বি ভিত্তিক এন, এটার মানে হচ্ছে বি হচ্ছে বেস এবং এই যে এন, এই এন হচ্ছে লগারিদমের আর্গুমেন্ট। ঠিক আছে, এখন আহ এটা হচ্ছে কমন জিনিস। তারপরে হচ্ছে আমরা একটা ইকুয়েশনকে লগারিথমেটিক ইকুয়েশনে প্রকাশ করতে পারছি কিভাবে, ধরো হচ্ছে 2 টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে 5। তো তুমি এটাকে একটা লগারিথমেটিক ইকুয়েশনে প্রকাশ করতে পারো। তো সেইটাও কিভাবে, আমি এই যে এইভাবে দেখাইতাম। দেখো, আমরা এখানে অনেকগুলো প্র্যাকটিস করছিলাম, তো যেহেতু হচ্ছে তুমি গত ক্লাসগুলো করো নাই, সো একটু টাফ। হ্যাঁ, দেখো আমরা কিভাবে করি। দেখো এই সবগুলা হচ্ছে আমি দেখাইছিলাম যে আমরা এই যে যেটা পাওয়ার থাকে, এই পাওয়ারটাকে হচ্ছে আমরা এক পাশে লিখি সমান চিহ্নের, আর লগ লিখি, আর ভিত্তি হয় কি, যেই সংখ্যার উপর পাওয়ারটা ছিল সেটা হচ্ছে লগের ভিত্তি বা বেস, আর এই সমান চিহ্নের এই পাশে যা থাকবে সেটা হচ্ছে লগের আর্গুমেন্ট। তো সিমিলার ওয়েতে আমরা যদি এটাকে লগারিথমেটিক ইকুয়েশনে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করব, যেটা পাওয়ার থাকবে সেটা এক পাশে হয়ে যায়, আর তারপর হচ্ছে আমরা লগ নেই, এবং লগ নেওয়ার পরে হচ্ছে যার উপরে পাওয়ার থাকবে সে হচ্ছে বেস, আর সমান চিহ্নের এই পাশেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো এইভাবে আমরা একটা ইকুয়েশনকে, একটা সূচকীয় বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশনকে আমরা হচ্ছে এইভাবে একটা লগারিথমেটিক ইকুয়েশনে কনভার্ট করতে পারি। ইভেন এইভাবে লগারিথমেটিক ইকুয়েশন থাকলেও আমরা উল্টাটাও করতে পারি। তো এইটা ছিল হচ্ছে আমাদের মানে ওই গত ক্লাসের একটা সামারি। বাট আমি এখনো ডিটেলসে বলার সুযোগ নেই, কারণ আবার যদি বলতে চাই সেম আমার আগের কথাই বলে বলতে হচ্ছে। তো তুবা বা হচ্ছে তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই হচ্ছে আমার গত ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এই লগারিদমের কিছু ফর্মুলা শিখছিলাম এবং সূচকের কিছু ফর্মুলা। এই যে দেখো, x টু দি পাওয়ার n, m x টু দি পাওয়ার n, এভাবে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়। যদিও আমি আশা করি এগুলো তোমরা ক্লাস 6 থেকেই জানো, যে বেস আমাদের একটা স্যার ছিল, সেভাবে পড়াইতো আর কি, যে আহ, মানে এক ছন্দ দিয়ে দিয়ে। যাই হোক, তার মানে হচ্ছে যদি এই যে বেস বা হচ্ছে এই যে দেখো এক্স গুলা সেম সেম, তার মানে একটা এক্স আর এই যে উপরে পাওয়ার, এই দুইটা হচ্ছে যোগ হয়ে যাচ্ছে ইন কেস অফ মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের সময়। আবার আগের সময় হচ্ছে বিয়োগ হচ্ছে। আমি একটু দ্রুত বলতেছি, যে যেন কারণ হচ্ছে আমি এগুলো আগে পড়াইছি। এরপর হচ্ছে কিছু ফর্মুলা। এই দেখো, আমরা জানি যদি এইভাবে যদি একটা আর্গুমেন্টের উপর পাওয়ার থাকে তাহলে সেটা সামনে চলে আসে। আমি দেখাই একসাথে, যেহেতু সূত্রগুলো আছে একসাথে আলাপ করে দিই। দেখুন সবার নিচের দিকে দেখো, এই যে যদি কোনো একটা লগের আর্গুমেন্ট 1 হয় তবে সেই লগের মান হচ্ছে 0 হয়। যদি কোনো একটা লগের আর্গুমেন্ট আর বেজ সেম সেম হয়, বি বি এ এ 2 2 3 3 4 4, তাহলে সেই লগের মান হচ্ছে 1। যদি কোনো একটা লগারিদমের এভাবে আর্গুমেন্ট গুলো গুণ আকারে থাকে, উৎপাদক আকারে থাকে, তবে সেটাকে আমরা এভাবে ভেঙে যোগ আকারে লিখতে পারি। আবার উল্টাটাও হইতে পারে, আমরা দুইটার ক্ষেত্রে বেস সেম, সো একটা বেস কমন নিয়ে গুণ আকারে লিখতে পারবো ইন কেস অফ যোগ। তারপরে হচ্ছে যদি এভাবে ভাগ আকারে থাকে আমরা বিয়োগ করে লিখবো, উপরে পাওয়ার থাকলে সামনে চলে আসবে। দেখো এইটার আর্গুমেন্ট আর এটার বেস কোনাকুনি বা আড়াআড়ি হচ্ছে তোমার কি হয়েছে, সমান সমান হয়েছে, তাহলে আমরা এই দুটাকে বাদ দিয়ে হিসাব করতে পারি। তখন কি হয়, এই বেজের উপর এই আর্গুমেন্ট চলে আসে। দেখো এখন যারা যদি কেউ একেবারেই এই অধ্যায়গুলো টাচ না করে থাকো, তো আমার কথাগুলো এখন তোমাদের কাছে চাইনিজ কথা মনে হবে, যে কি বলতেছে বর্ডার বর্ডার এই সেই বুঝছো? কিন্তু যারা জি একটু ভাইয়া। হ্যাঁ মানে আমার আগে কথা মানে আগে আমার ক্লাসটা করেছো তার কাছে কিন্তু এটা সহজ মনে হবে। তো আমার কাছে মনে হয় তোমরা এই ক্লাসটা শেষে ইমিডিয়েটলি হচ্ছে তোমরা আমার আগের ক্লাসে দেখে নিবা। ঠিক আছে, আমি আমার গত ক্লাসে এই সূত্রগুলো হচ্ছে একদম ইন ডিটেলসে প্রমাণ সহ বুঝাই ফেলছি। সো এখন আমি যদি সেম ভাবে আবার বুঝাইতে যাই তাহলে হচ্ছে যে আমার এই ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আশা করব তোমরা হচ্ছে এই ক্লাসটা দেখে নিবা। বুঝছো কি বলছি? তো এগুলো হচ্ছে সূত্র, আমি একটু বলি তারপরে দেখো। এইটা হচ্ছে কি একটা সংখ্যা, এবং সেই সংখ্যার উপরে পাওয়ার হিসেবে একটা লগ আর তার আর্গুমেন্ট এবং বেস আছে। তখন কি হয়, এই যে যার উপরে পাওয়ার আর এই লগের বেস যদি সেম সেম হয়ে যায়, তখন আমরা এই লগের মান হয় শুধু এ, এভাবে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এই বেস আর আর্গুমেন্টকে ইন্টারচেঞ্জ করে লিখতে চাই, তাহলে হচ্ছে 1/log বি বেস আর্গুমেন্ট এ, এভাবে লিখতে পারি। মানে দেখো এই এ চলে গেছে উপরে, বি চলে গেছে হচ্ছে নিচে। ঠিক আছে, এরপরে চাইলে দেখো আমরা a টু দি পাওয়ার x, এটাকে আমরা এভাবে লিখতে পারি। ধরো একটা বেস ধরে নিলাম বি বি, এবং উপরে দিলাম হচ্ছে এক্স, নিচে দিলাম হচ্ছে এ। তো এই হচ্ছে আমাদের সূত্রগুলোর হচ্ছে ব্যাপার স্যাপার।
তো আমি এই সূত্রগুলো হচ্ছে আমার মনে হয় মুনতাহা আমার ক্লাসে ছিল নেক্সট গত ক্লাসে, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ। তো তুমি তো বুঝতে পারতেছো না আমি কি বলতেছি? জি ভাইয়া। জি হ্যাঁ। ভাইয়া। তো দেখো, তো এই যে আমরা সূত্রগুলো শিখে ফেলছি এবং আমি বলে দিছিলাম আমরা এই সূত্রের প্রমাণ কখনো এক্সামে আসবে না। আমরা কি করব, আমরা সূত্রের প্রমাণগুলো এই কারণেই শিখছিলাম যে আসলে আমরা একটা জিনিস শিখলাম কিন্তু আসলে এটার গোড়া কই ছিল, রুটটা কই ছিল সেটাই জানলাম না, তাহলে কিন্তু শিক্ষার আসলে যে উদ্দেশ্যটা সেটা হইলো না, বুঝছো? তো এই হচ্ছে আমার আমার তরফ থেকে গত ক্লাসের একটা ছোট্ট করে সামারি, এর বেশি সম্ভব না। তোমরা অবশ্যই গত ক্লাসটা দেখে নিবা। আমি নেক্সট শুরু করি। দেখো এখন নেক্সট আমি যা বুঝাবো অ্যাকচুয়ালি ওই অঙ্কগুলোর ক্ষেত্রে গত ক্লাসটা অত বেশি দরকার হবে না, সো চিল, সমস্যা নেই। তোমরা অবশ্যই গত ক্লাসটা দেখে নিবা। দেখো তো এখানে আমরা একটা কথা লিখছি, দেখো ধরো হচ্ছে 5 টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে 5 টু দি পাওয়ার y। আচ্ছা দেখো তো দুইটা ক্ষেত্রে কি বেস দুইটা ইকুয়াল না? বলো। জি ভাইয়া। দাঁড়াও আমি নতুন দুইজনের নামগুলো মুখস্থ করে নেই। একটা হচ্ছে আচ্ছা তোমাদের নামগুলো আবার একটু বলতে পারো? দুজন নাম ধরে ধরে। সোহা। তোমার নাম কি আবার বলতো, শোনা যাচ্ছে না। সোহা। সোহা। হ্যাঁ। আচ্ছা আর আর তোমার নাম কি? লাবণী আক্তার। আচ্ছা একটা লাবণী আর হচ্ছে সোহা, ঠিক না? জি। আচ্ছা ঠিক আছে, ওকে, আই উইল কল ইউ মানে বাই ইউর নেমস, ঠিক আছে, সো দ্যাট ইউ ক্যান কানেক্ট উইথ মি ভেরি ইজিলি, ঠিক আছে? আচ্ছা তোমরা কিন্তু না বুঝলে অবশ্যই জানাবা আমাকে। তোমাদের কি লগারিদম সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার। মানে স্কুলে কি কিছুটা টাচ করা হয়েছে কিনা বা পড়ানো হয়েছে কিনা? স্কুলে এখনো পড়াইনি। আচ্ছা যাই হোক, এখন দেখো তো এই যে দেখো প্রথম যেই আমাদের এই যে সূচক বা হচ্ছে আমরা পাওয়ার বলতেছি যাকে, তার একটা বৈশিষ্ট্য দেওয়া আছে। সেই বৈশিষ্ট্যটা কি, যদি দুই ক্ষেত্রেই ধরো এটা তো একটা ইকুয়েশন, কারণ তার মধ্যে মাঝখানে সমান চিহ্ন আছে। ইকুয়েশন কি, সমান চিহ্নের দুই পাশে যদি দুইটা রাশি থাকে তবে সেটা হচ্ছে একটা ইকুয়েশন বা হচ্ছে সমীকরণ। তো তুমি খেয়াল করো এই সমীকরণের দুই ক্ষেত্রেই বেস দুইটা সমান। যদি আমরা দেখি কোনো একটা ইকুয়েশনের বেস দুইটা সমান হয় তাহলে আমরা অবশ্যই বলবো তার পাওয়ার দুইটাও সমান হবে, অর্থাৎ এক্স সমান সমান ওয়াই। বুঝেছ? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে ধরো 2 টু দি পাওয়ার জেড। এখন আমরা জানি না যে এক্স আর জেড কত, বাট যেহেতু তাদের বেস দুইটা সমান তার মানে আমরা অবশ্যই বলতে পারি এক্স এবং জেড সমান। এবং এটার উল্টা কথাটাও সেম। উল্টা কথাটা কি, ধরো সংখ্যা দুটো ভিন্ন, একটা হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স আর একটা হচ্ছে 6 টু দি পাওয়ার, আচ্ছা 5 6 দিলে হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, আমরা এগুলাকে প্রতীক দিয়েই বিবেচনা করি। দেখো আমরা যদি বলি ধরো হচ্ছে a টু দি পাওয়ার এক্স সমান সমান b টু দি পাওয়ার এক্স, খেয়াল করো তো দুই ক্ষেত্রে পাওয়ার দুইটা সেম না সোহা? জি স্যার। তো পাওয়ার দুইটা যদি সেম হয় তাহলে অবশ্যই তাদের বেস দুইটাও সমান সমান হবে, এ জি সমান স্যার। সমান বি। তো এইটা হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় বৈশিষ্ট্য। এবং এখানে দেখো কিছু গুটুলি মার্কা কথাবার্তা বলা আছে, একটু দেখতে খিজিবিজি খিজিবিজি মনে হয়। তো চলো আমরা এগুলোকে একটু অবজার্ভ করি যে আসলে কি বুঝাইতে চাইছে তারা। মনে রাখবা এখানে এই যে আমরা যে সংখ্যার উপরে পাওয়ার বলতেছি b টু দি পাওয়ার এক্স, এই যে এই বি এর মানটা অলওয়েজ পজিটিভ হইতে হবে এবং সে কখনো 1 হইতে পারবে না। কিভাবে? কারণ তুমি যদি বলো যে 1 টু দি পাওয়ার 5 1, আবার 1 টু দি পাওয়ার 100 তাও তো 1, ঠিক না? কারণ 1 এর উপরে যদি তুমি কথার কথা সারা দুনিয়াটাও যদি পাওয়ার দিয়ে দাও মান কত হয়? 1 হয় না? তার মানে 1 টু দি পাওয়ার 5 ও 1 হচ্ছে, 1 টু দি পাওয়ার 100 ও 1 হচ্ছে। এখন তুমি তো জানো যে যদি বেস দুইটা সেম হয় তাহলে হচ্ছে পাওয়ার দুইটা সমান সমান হয়ে যায়। তো 5 সমান সমান 100, এটা কি আদৌ বাস্তব কোনো কথাবার্তা? না। তার মানে অবশ্যই আমাদের এই যে b টু দি পাওয়ার এক্স বলতেছি, b টু দি পাওয়ার ওয়াই বলতেছি, এটা কোন শর্তে হবে? দ্য কন্ডিশন ইজ বি এর মান কখনো তো 1 হবেই না এবং বি এর মান মাস্ট বি গ্রেটার দেন 0, মানে পজিটিভ মান। তার মানে তুমি 2 থেকে শুরু করবা, 2 3 4 5 6। বুঝতে পারছো? জি স্যার। মুনতাহা, তুবা? জি ভাইয়া। জি ওকে। ভাইয়া। আচ্ছা এখন দেখো এই সেম জিনিস
দ্বিতীয়টার ক্ষেত্রে প্রযোজ্য। এইটার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য খেয়াল করো, আমরা একটু দেখি। এখানে বলা আছে a মাস্ট বি গ্রেটার দেন 0, ভিউ গ্রেটার দেন 0 এবং এক্স কাউন্ট ভি 0, মানে এ 0 থেকে বড় হতে হবে 1 2 3 4 5 6। এখানে আর ইন্ডিভিজুয়াল মানে বলে দেয় না যে 1 হতে পারবে না, এখানে 1 থেকে বড় হইলেই হচ্ছে। বি এর মানটাও হচ্ছে 0 থেকে বড় হতে হবে 1 2 3 4 5 6 7 8, নো প্রবলেম। বাট এক্স এটা কখনো 0 হতে পারবে না। কেন? কারণ তুমি তো জানো কোন সংখ্যার উপর 0 পাওয়ার দেওয়া মানে হচ্ছে 1। তার মানে 2 টু দি পাওয়ার 0 মানে যদি 1 হয়, 3 টু দি পাওয়ার 0 তো 1। তো আমরা এইভাবে বলতে পারি 2 টু দি পাওয়ার 0 যদি 1 হয়, 3 টু দি পাওয়ার 0 যদি 1 হয়, তাহলে এই দুইটা ইকুয়েশন মানে দুইটা রাশি সমান। তাহলে যেহেতু দুইটার ক্ষেত্রে এই পাওয়ার সেম, তাহলে বেজও সেম। তো এই ক্ষেত্রে কিন্তু 2 সমান সমান 3 হয়ে যাচ্ছে, যেটা আসলে অবাস্তব একটা সংখ্যা বা অবাস্তব একটা কল্পনা। তো বুঝতে পারছো? জি স্যার। জি ওকে, ভাইয়া। আচ্ছা ওকে। তো এখন খেয়াল করো, যদি এইরকম হয় বি এর মানটা হচ্ছে ধরো হচ্ছে 0 থেকে বড়, বি বলতে আমরা যে সংখ্যাটার উপর পাওয়ার দিচ্ছি সেই সংখ্যাটাকে আমরা কিন্তু বি হিসেবে ডিফাইন করতেছি। আর এই যে ভি এটা কখনো 1 না, তাহলে বি টু দি পাওয়ার এক্স যদি 1 হয় তাহলে এক্স সমান সমান 0। আসলে ব্যাপারটা এরকম। ধরো তুমি কোনো একটা সংখ্যার উপর একটা পাওয়ার দিছো, তুমি বলতেছো ভাইয়া এই সংখ্যার উপর আমি যেই পাওয়ারই দিছি আমি জানি না সেটা কি পাওয়ার, কিন্তু পাওয়ার দেওয়ার ফলে তার মান হয়ে যাচ্ছে 1। তার মানে 5 টু দি পাওয়ার এক্স এটাও হয়ে যাচ্ছে 1। তাহলে আমি বলবো তুমি বলো তো সেই পাওয়ার কোনটা? তুমি বলো ভাইয়া 0। কেন? কারণ আমি যদি কোনো সংখ্যার উপর 0 পাওয়ার দেই তবেই তো তার মান 1 হয় নাকি? বলো। জি ভাইয়া। জি স্যার। এই তো, তার মানে এই যে এখানে বলা আছে যদি আমরা বলি যে এই যে কোন একটা সংখ্যার উপর পাওয়ার দিয়েছি এবং সেই পাওয়ার দেওয়ার ফলে হচ্ছে সংখ্যাটা 1 হয়ে গেছে, তার মানে সেই পাওয়ারটা নিঃসন্দেহে কত ছিল? 0 ছিল। জিরো। 0। 0 ছিল। এবং সেই ক্ষেত্রে কখন? যখন আমরা বলতেছি যে এই যে বি এটার মান ধনাত্মক হচ্ছে, ধনাত্মক মানে কি 1 2 3 4, কিন্তু আবার বলে দিচ্ছে 1 হবে না, তার মানে 2 থেকে শুরু 2 3 4 5। তাহলে এই 3 নাম্বার ফর্মুলাটা বা 3 নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা শিখে ফেলি। এবার একটু 4 নাম্বারটা অবজার্ভ করি কি বলা আছে দেখো। আহ তুমি কি এগুলো সব মনে রাখবা? অবশ্যই না। তোমার এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কোন শর্তে নিচের এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার এক্স হলে এ সমান সমান বি হবে। তখন এই তিনটে শর্তের চারটা অপশন দেওয়া থাকবে, তখন যেটা যার জন্য সঠিক তুমি সেটা দাগাবা। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি তো এখন না হয় আমি দেখি দেখি তোমাদেরকে দিচ্ছি যে আসলে এই কারণে এটা হচ্ছে ওই কারণে ওইটা হচ্ছে, তো পরীক্ষার হলে কি তুমি এটা মুখস্থ করে নিবা? মুখস্থ করাটা কি আসলে যৌক্তিক? অবশ্যই না। তুমি কি করবে, তোমার যেই চারটা অপশন দেওয়া থাকবে সেই চারটা অপশনের শর্তগুলো নিয়ে নিয়ে একটা করে সংখ্যা বসাবা। যে ধরো হচ্ছে এই শর্তটা দেওয়া আছে, তো এই শর্ত দেওয়া থাকলে তুমি মানগুলা বসিয়ে বসিয়ে চেক করবা যে আসলে অবাস্তব কোনো সংখ্যা আছে কিনা। যেমন আমি তোমাদেরকে এখন এই যে 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 এইভাবে প্রমাণ করে দেখাইলাম যে 2 সমান সমান 3 হয়ে যাচ্ছে, সো এটা অবাস্তব, তার মানে এই শর্ত যাচ্ছে না। তো এইভাবে এইভাবে তোমরা কি করবে, ধরে নিয়ে নিয়ে তোমরা হচ্ছে মানে এজিউম করে করে অ্যান্সার গুলো দাগাবা। আমি কি বুঝাইতে চাচ্ছি তোমরা কি কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি হ্যাঁ, ভাইয়া। ওকে। তো এখন দেখো সবার শেষে শর্তটা কি বলা আছে, বি টু দি পাওয়ার এক্স সমান সমান 1। আচ্ছা, এইটাও বলা আছে কি বি টু দি পাওয়ার এক্স সমান সমান 1। এখন বলা হয়েছে কি এই এক্স এর মান যাই হোক 1 2 3 4 5 6 7 8 9 10, ইট ক্যান বি এনি নাম্বার। বাট আমরা একটু আগের শর্তটা কি বলছিলাম যে বিটা ফিক্স ছিল, এক্সটা আমরা জানি না, তখন আমরা বলছি যে যেহেতু 1 হয়েছে তার মানে এক্স এর মান 0। কিন্তু এই ক্ষেত্রে বলা হয়েছে কি যে এক্সটা হচ্ছে যে কোনো জিনিস হইতে পারে, তাহলে বি এর মান কত হইলে বি টু দি পাওয়ার এক্স 1 হবে। তুমি তো জানোই 1 এর উপরে 5 দাও, 1 এর উপরে 6 দাও, 1 এর উপরে 7 দাও, 1 এর উপরে 8 দাও, 1 এর উপরে সারা দুনিয়াটা দাও, কত হবে মান? 1 হয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই এই বি এর মান কিন্তু 1 হবে। শর্ত কি? বি মাস্ট বি গ্রেটার দেন 0 এন্ড এক্স কান্ট বি 0। এখানে বইলে দিছে এক্স 0 হতে পারবে না। তো এক্স 0 না হইলে কত এক্স এর মান তো 1 2 3 4 5 6 7 8 যে কোনো মানই হইতে পারতেছে। যেমন 1 5 6 7 8 আমরা এভাবে ধরে নিচ্ছি, এবং আমরা সেই বি এর উপরে সেই সংখ্যাগুলো বসালে 1 পাচ্ছি। তার মানে অবশ্যই বি নিজেই 1, ঠিক তো? জি স্যার। ওকে। তো আমি আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝে ফেলছো।
এখন তোমরা আমরা এই জিনিসগুলা হচ্ছে যে একটু যদি লগারিদমের বৈশিষ্ট্যের মধ্যে দেখতে চাই, যেগুলো আমি হচ্ছে গত ক্লাসে অলরেডি আলাপ করে ফেলছিলাম, কারণ আমাদের এই সূত্রগুলো ছিল আসলে। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নিও। আমরা একটু এই অঙ্কগুলোর মধ্যে যাচ্ছি। তো আমি এখন হচ্ছে আমার বোর্ডে যাব, বোর্ডে বলতে মানে ল্যাপটপের স্ক্রিনের এই বোর্ডে, এবং তোমাদের সামনে আমি আশা করব হচ্ছে বই আছে, তোমরা বই নিয়ে বসবে আমার ক্লাসে অবশ্যই। ঠিক আছে, তো আমি আমার ফোন থেকে বইটা ধরতেছি, তোমরা তোমাদের সামনে বইটা ধরো। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি কি বলছি? জি ভাইয়া। ওকে, 69 পেজ। ওকে, চলো আমরা শুরু করি। লেস, আচ্ছা আমার হাতে ক্যালকুলেটর, তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, এবং তোমরা হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে FX991EX এই ক্যালকুলেটরটা ইউজ করা ট্রাই করো। হ্যাঁ, কারণ অনেক কিছু হচ্ছে তোমাদের তোমরা যেই ক্যালকুলেটর ইউজ করো 999 MS মনে হয়, এই ক্যালকুলেটরের মধ্যে অনেক ফাংশন হচ্ছে থাকে না। তো যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর হচ্ছে ক্লাস 9 এর জন্য অ্যালাউড, আমি যতটুকু জানি, সো তোমরা কেন একটা এখন থেকে যে ক্যালকুলেটরটা হচ্ছে তুমি ইন্টারে উঠলে ইউজ করবে, তো ওই ক্যালকুলেটরটা যদি এখন থেকে ইউজ করো, তো কি হবে, তোমার সাথে একটা ভালো মানে ক্যালকুলেটরের যে ফাংশন গুলো আছে তার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, আমার বোর্ডটা দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, দেখো, তো দেখো 69 পেজে একটা ম্যাথ দেওয়া আছে, log 5। এবং আমার পড়ানোর নিয়মটা হচ্ছে আমি কিন্তু ক্লাসের ফাঁকে ফাঁকেই হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিই। হ্যাঁ, তো অবশ্যই আমি কি হোমওয়ার্ক দিচ্ছি সাথে সাথে একটু খাতার মধ্যে টুকিয়ে নিবা। ঠিক আছে, 125 দেখাও। তো এটাকে বলা হয়েছে কি, এটার মান হিসাব করতে বলা হয়েছে। হ্যাঁ, তো এটার মানটা আমরা হিসাব করব কিভাবে, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে এটা একটা লগারিদম, এবং এটা হচ্ছে তার বেস, এবং এটাকে আমরা বলি হচ্ছে তার আর্গুমেন্ট। হ্যাঁ, তো আমরা এটাকে কি করতে পারি, দেখো আমাদের বেস তো থাকলো, আর এই যে 125, আমরা একটা কাজ করব, বেস আর আর্গুমেন্টটাকে সেম করা ট্রাই করবো। তো বেস আমাদের যেহেতু 5, আমরা আর্গুমেন্টটাকে 5 লিখলাম। এখন তুমি বলো 5 এর উপর কত পাওয়ার দিলে 125 হয়? তুমি বলবা ভাই হ্যাঁ, তুমি বলবা ভাই এটা কিভাবে বের করব? তুমি এভাবে বের করবা। হ্যাঁ, তুমি হচ্ছে প্রথমে, হ্যাঁ হ্যাঁ, তুমি হচ্ছে 5 এর উপরে প্রথমে 1 দিবা, 2 দিবা, 3 দিবা, এভাবে তোমার ক্যালকুলেটরের মাধ্যমে তুমি দেখবা 1 দিলে হচ্ছে 5, 2 দিলে হচ্ছে 25। তুমি যখন 3 দিচ্ছ, তখন হচ্ছে তোমার এটা 125-এর সমান সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো, এই যে আমাদের 3, আমরা জানি একটু আগে একটা সূত্র শিখছিলাম। তুমি দেখো তোমার বইয়ের 69 পেজের বক্সের মধ্যে যে সূত্রগুলো দেওয়া আছে তার 5 নাম্বার সূত্রটার দিকে তাকাও। তাকাইছো 5 নাম্বার সূত্রটা? জি স্যার। একটু দেখাই, আমি আমার এখানে দেখাই। দেখো এই হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্রটা। 5 নাম্বার সূত্র ছিল আমাদের বেজ আছে, আর্গুমেন্ট আছে, এবং আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে অবশ্যই আমাদের এই যে 3, এই 3 হচ্ছে এই সামনে চলে আসবে। সামনে আসবে। 3 যদি সামনে চলে আসে, আমাদের পরে থাকবে কি, log 5 5। এখন আরেকটা সূত্রের দিকে তাকাও, মনে রাখবা আমি যখন দেখো আমি যখন ক্লাস 9 10-এ ছিলাম, আমার কাছে কিন্তু লগারিদম একদম পানি বেতের মতো লাগতো, এবং এত অনেক ইজি মনে হইতো, এবং আমি সবসময় এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারতাম। হ্যাঁ, তো এটা আসলে আহামরি কোনো কঠিন চ্যাপ্টার না। যদিও হচ্ছে তোমার বইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ফিজিক্সের কিছু টপিক ঢুকাই দিছে, ওই যে লগারিদমের সাহায্যে ভূমিকম্পের মাত্রা নির্ণয়, এই সেই, তো এগুলো আমরা শিখবো আস্তে ধীরে, কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখো, তো দেখো এর পরের সূত্রটার দিকে তাকাও, 2 নাম্বার। আর্গুমেন্ট আর বেস যদি সেম সেম হয়, বি বি এ এ 5 5 3 3 4 4, তার মান কত হয় বলো তো? 1 ওয়ান। 1। 1 হবে। ওকে, তো চলো আমরা একটু দেখাই। এই যে 3 ইনটু, দেখো তো এই যে 5 5, তাহলে এটার মান কত হবে, 1 হবে না? হ্যাঁ। তো যদি 1 হয় তাহলে 3 ইনটু 1 মানে কত, 3। তো হ্যাঁ। দ্যাটস আওয়ার আনসার। বলো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, দেখো এটা কিন্তু মানে আহামরি কোনো কঠিন কোনো ম্যাথ না। হ্যাঁ, তো চলো আমি তোমাদেরকে এরকম একটা ম্যাথ দেই, এখন দেখি কি অবস্থা, পারো কিনা। দাঁড়াও আমি আগে ম্যাথটা তৈরি করি। একটা ইনস্ট্যান্ট ম্যাথ দিব, ইনস্ট্যান্ট করে দেখাইবা।
বলো এটার ভ্যালু কত হবে? এক মিনিট সময়। স্যার 5। থ্যাংক ইউ। বাকি দুজন, তুবা, মুনতাহা, আরেকজনের নাম আমি ভুলে গেছি। ও তো হচ্ছে, কত হয়েছে বলো, বাকি বাকি কয়েকজন বলো। চলো আমরা এটা সলভ করে দিই। দেখো আমরা তো দেখতেছি পাচ্ছি যে এখানে বেস যে 3, তো আমরা আর্গুমেন্টটাকে 3 বানাবো। তো আর্গুমেন্ট 3 বানাইলে আমাদের আর্গুমেন্টের উপর কত পাওয়ার দিলে 243 হয়? তুমি দেখবা 1 দিবে, 2 দিবে, 3 দিবে, 4 দিবে, এভাবে 5 দিলে দেখবা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা 243 এর সমান হচ্ছে। তো এখন আমরা তো আগে সূত্র 5 সামনে চলে আসবে, আর log 3 হচ্ছে 1, তো একবারে হচ্ছে 5। বুঝতে পারছো সবাই? জি স্যার। जी বাকি भैया। দুই, আচ্ছা, ওকে। দেখো এবার হচ্ছে আমরা উদাহরণ 2 এরটা একটু দেখি। তো উদাহরণ 2 এর ম্যাথটা তোমরা বই তো সামনে আছে নাকি? জি স্যার। जी भैया। ওকে, দেখো আমাদের 2 এর অঙ্কটা হচ্ছে লগ, ভিত্তিটা বেসটা হচ্ছে 5, এবং আর্গুমেন্টের মধ্যে খুবই খিজিবিজি টাইপের একটা কিছু দেওয়া আছে। ও আচ্ছা, আর্গুমেন্ট কত দেওয়া আছে? বেস দেওয়া আছে ই, না ই, না এটা ই লেখা আছে। আচ্ছা, আমার বইয়ের মধ্যে হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে তো ই লেখা আছে নাকি, নাকি সি, কোনটা বলো তো? স্যার সি লেখা আছে। আচ্ছা, আচ্ছা, সি থাকলে সি, কোনো নো প্রবলেম। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার দরকার নেই। ওকে, আর আমরা এবার একটু আর্গুমেন্টটা লিখি। আর্গুমেন্টটা হচ্ছে একটা খুবই হিজিবিজি টাইপের একটা কিছু দেওয়া আছে। চলো আমরা সেটা আগে লিখি। সেটা হচ্ছে 2√40 এবং নিচে হচ্ছে 160, মানে রুটের মধ্যে আর কি। ওকে, এটা দেওয়া আছে, থাকলো দেওয়া। তো আমরা হচ্ছে এটাকে একটু সিম্পলিফাই করবো, মানে একটু সহজ সরল ভাবে উপস্থাপন করবো। চলো একটু করি। একটা কথা কি জানো, তুমি চাইলে এটাকে ক্যালকুলেটর ইউজ করে ঠাস করে বের করতে ফেলতে পারো, বাট এটা কখন? যখন তুমি এমসিকিউ সলভ করবে। দেখো তোমাদের কাছে যাদের হচ্ছে ইএস ক্যালকুলেটর অথবা হচ্ছে যে FX991EX এই ক্যালকুলেটরটা আছে, তোমরা কিন্তু চাইলেই এখানে হচ্ছে মানে সবকিছু ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারো। বাট এইটা কখন উচিত হবে না? যখন তুমি একটা বড় কোশ্চেন সলভ করতেছো। বাট ইন কেস অফ সলভিং এমসিকিউ, তুমি যখন এমসিকিউ সলভ করবে, তখন তো তোমার টিচার দেখতেছে না যে তুমি আসলে ক্যালকুলেটর দিয়ে করেছো নাকি এভাবে ম্যানুয়ালি হিসাব করে করেছো। তখন তুমি চাইলে সময়টাকে বাঁচানোর জন্য তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। ঠিক আছে, আমি আমার নেক্সট ক্লাসে হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহার একটু দেখাবো। আজকে সেটআপটা করা হয় নাই। তো চলো এটাকে আমরা একটু ভেঙে ভেঙে করার ট্রাই করি। দেখো এই যে 2, একটু দেখো এই যে 40, এই 40 কে কি আমরা লিখতে পারি না হচ্ছে 4 × 10, মানে হচ্ছে 4×10 = 40, বুঝছো? আর এই যে जी √160, এটাকে আমরা লিখতে পারি 16 × 10। আচ্ছা, তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে হচ্ছে ডাইরেক্ট এই যে হিজিবিজি যে মানটা ক্যালকুলেটরে ইনপুট করে তুমি একদম ডাইরেক্ট বসাবা। ডাইরেক্ট বসাইলেই হচ্ছে তুমি দেখবা এটার মান সরাসরি চলে আসতেছে। তখন আর আমার মতো বা বইয়ের মতো এভাবে ভেঙে ভেঙে করা লাগতেছে না। যাই হোক, আমরা তারপরেও দেখিয়ে দিচ্ছি। এখন দেখো তো এই যে রুট, যদি কোনো সংখ্যার উপর মানে এভাবে রুটের ভিতরে দুইটা সংখ্যা গুণ আকারে থাকে, তবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল দুইটা সংখ্যার উপরে রুট বোঝাচ্ছে। তো 4 এর উপরে রুট করলে হচ্ছে 2, আর 10 এর উপরে রুট করলে তো হচ্ছে একটা অমূলদ সংখ্যা আসে, কোনো পূর্ণ সংখ্যা আসে না। তো আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এই 10টাকে রুটের মধ্যেই রেখে দিব, আর এই যে 4, এই 4 এর উপর রুট দিলে হচ্ছে 2। তো 4 এর উপরে যদি রুট দিলে 2 হয়, 2টা বাইরে চলে আসছে, সেই 2 বাইরের 2 এর সাথে গুণ হয়, 2 × 2 মানে হচ্ছে 4, আর ভিতরে থাকতেছে √10। বলো তো হিসাবটা বুঝছো কিনা?
জি স্যার বুঝছি। আচ্ছা এইবার দেখো এই যে 16 ইন্টু 10, তো 10 কে তো রুট করলে হচ্ছে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, সো আমরা 10টাকে রুটের ভিতরে রেখে দিচ্ছি, আর 16 কে রুট করলে হচ্ছে 4। এখন দেখো তো উপরে যা নিচেও সেম জিনিস না? তো যদি জি কাটাকাটি ভাইয়া। তো কাটাকাটি চলে গেলে হচ্ছে 1। আচ্ছা এইবার আমরা একটু সূত্রের দিকে তাকাই। দেখো এই যে ফার্স্ট সূত্রটা দেখছো, লগ এর যদি আর্গুমেন্ট 1 হয়, ভিত্তি যাই হোক, ইট ক্যান বি এনি নাম্বার হুইচ ইজ ডিফাইন্ড, মানে বাস্তব যে কোনো সংখ্যায় বি হোক না কেন, যদি আর্গুমেন্ট 1 হয়ে যায় তাহলে সেই লগারিদমের মান কত হয় বলো তো? 0। 0। তাহলে 0। বলো এই অঙ্কের তাহলে অ্যান্সার কত হবে? 0। 0। তার 0। মানে একটা খিজিবিজি খুবই ভিতকুটে টাইপের একটা ম্যাথের অ্যান্সার হচ্ছে 0। বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, থ্যাংক জি ইউ। ভাইয়া। চলো আমরা নেক্সট ম্যাথটার দিকে যাই। নেক্সট ম্যাথটার দিকে তাকাও, সেটা হচ্ছে তোমাদের পেজ 70। আমি আগে ম্যাথটা একটু লিখি। log 10 3 দেখো তো আমরা কি করতে পারি আসলে, আমাদের করার আসলে কি করার আছে এই ম্যাথটার মধ্যে। তুমি যদি একটু দেখো প্রথম যেই রাশিটা আছে, এই রাশিটা, এই বেটাটাই হচ্ছে আসলে এটার মধ্যে কিছুই করার নাই, কারণ সে একদম সিম্পলিফাই রূপে আছে। না আছে তার মাথার উপরে পাওয়ার, না আছে সামনে কিছু, না আছে পিছে কিছু, না 3কে ভাঙ্গা ভাঙ্গা কিছু লেখা যায়। বলতো এটা একটা সিম্পলিফাইড রূপ না, একটা সরল রূপ না, এটাকে কিছু করা সম্ভব? একটু বলো তো। না ভাইয়া। তাহলে এই বেটায় যেমনি আছে ওই বেটারে এমনি রেখে দিই। আচ্ছা এবার পরের বেটার দিকে তাকাই, এই বেটার মধ্যে কি আছে বলো। এখানে সামনে একটা সংখ্যা আছে দেখছো? স্যার আর 2টা যদি 5 এর উপর নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, এখন আমরা কি করব, যেহেতু এটা সামনে আছে, সো আমরা কি করতে পারি, উই ক্যান ট্রান্সফার দিস টু দ্য হেড অফ দ্য 5। তার মানে হচ্ছে আমরা এই 5-এর উপরে 2টা দিয়ে দিতে পারি। তো চলো আমরা এটাকে একটু সুন্দর করে লিখি। নিচে আছে হচ্ছে 10, উপরে 3, এখানে হচ্ছে লগ 10, আর এই যে 5 স্কয়ার, এটা মানে হচ্ছে 25, ঠিক তো? জি স্যার। জি স্যার। এখন দেখো তো দুই ক্ষেত্রেই কি লগ 10 মানে হচ্ছে আমাদের ভিত্তিটা সেম সেম না? স্যার প্লাস যেহেতু ছিল আমরা গুণ করে দেই ভিত্তি হ্যাঁ উপরে হ্যাঁ এগুলা। হ্যাঁ, এটা আমি বলতেছি। দেখো তার মানে আমরা আমি একটু দেখাই দেখাই বলি, হ্যাঁ, কারণ সবার হয়ে গেল। ওকে, সবাই যাতে বুঝতে পারে আর কি, যাই হোক। দেখো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, দেখো এই যে দেখো এই 3 নাম্বার সূত্রটার দিকে তাকাও। লগের ভিত্তি দুটো সেম সেম দেখছো, বি বি, আর এ বি আলাদা আছে, আর মাঝখানে যোগ চিহ্ন আছে দেখছো? তো এটার উল্টাটা খেয়াল জি করতো, ভাইয়া। এই পাশেরটা, যদি ভিত্তি দুটো সেম সেম হয় তুমি একটা ভিত্তি লিখতে পারো আর আর্গুমেন্ট দুটাকে গুণ করে দিলে অ্যান্সার শেষ। তাহলে এই সেম ফর্মুলাটা উই উইল অ্যাপ্লাই ইন দিস ম্যাথ। দেখো দুই ক্ষেত্রেই হচ্ছে লগ 10 এবং লগ 10, তো আমরা এভাবে বলতে পারি যে লগ 10 কমন নিলাম। যদি এভাবে বলা ঠিক না, কারণ আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি, তাও লগ 10 কমন নেওয়ার মতোই হইলো। তাহলে যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে আর্গুমেন্ট দিলে গুণ হবে না, মানে 3 ইন্টু 25, বুঝছো? জি ভাইয়া। তাহলে লগ 10 থাকতেছে নিচে, আর 3 ইন্টু 25, ইফ উই ইউজ ক্যালকুলেটর আমরা এটার মান পাবো হচ্ছে 75। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো তো এই ম্যাথটা সবাই বুঝছো কিনা? জি জি ভাইয়া। স্যার। ওকে, বুঝলে ভালো। চলো আমরা নেক্সট ম্যাথটার দিকে যাই। আচ্ছা নেক্সট ম্যাথটা সলভ করার আগে তোমরা হচ্ছে আমাকে জোড়াই কাজের 1 নাম্বারটার অ্যান্সার 2 মিনিট, 2 মিনিট না 5, তোমরা কি পারবা আগে দেখো তো। জোড়াই কাজের মধ্যে 2টা ম্যাথ আছে দেখছো? তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে আমাকে 2 নাম্বারটা সলভ করো, আমি 1 নাম্বারটা সলভ করে দিচ্ছি। আমাকে 2 নাম্বারটা সলভ করে দেখাও। 2 নাম্বারটা সলভ করার জন্য আমি সময় দিলাম হচ্ছে 3 মিনিট। বুঝছো কোনটা বলছি? হ্যালো স্টুডেন্টস, তোমরা কি শুনতে পাচ্ছ আমি কি বলতেছি? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, তাহলে সলভ করো।
আমাকে জানাও, দেন হচ্ছে আই উইল গিভ দ্য সলভ, নো প্রবলেম। আমাকে জাস্ট অ্যান্সারটা বললেই হয়ে যাবে, ঠিক আছে? 3 মিনিট টাইম। এখন 9:47 বাজে, 9:50 হচ্ছে আমি সবার কাছে অ্যান্সার চাবো, না পারলে নো প্রবলেম, আমি সলভ করে দিব দুইটাই। তোমরা কি কেউ পেরেছো সলভ করতে? জি স্যার, অ্যান্সারটা বলা যায়? 14,700। এটা? জি স্যার, এটাই। ওকে, আচ্ছা চলো আমি সলভ করে দিচ্ছি। দেখো, আমাদের ম্যাথটা ছিল হচ্ছে, সবাই তাকাও একটু, 2 log, নিচে হচ্ছে 10, 3 প্লাস 3 log 10, উপরে হচ্ছে 4 প্লাস 2 log 10, দেন হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। তো খেয়াল করো, আমাদের এই অঙ্কটা দেখে আমাদেরকে শান্তি লাগতেছে। কেন শান্তি লাগতেছে? কারণ অঙ্ক সবগুলার ক্ষেত্রে বেস 10, ঠিক তো? যদি দেখা যায় যে আমরা যদি দেখি যে কোনো একটা লগারিদ দমের কোনো একটা ম্যাথের মধ্যে বেস গুলো একই রকম আছে, তাহলে তুমি মনে মনে শান্তি অনুভব করবে। কারণ হচ্ছে অঙ্কের ঝামেলাটা হচ্ছে অনেকটাই কমে যাচ্ছে, যেহেতু বেস গুলো সেম সেম। তো তারপরে হচ্ছে কোন একভাবে আমরা সবগুলাকে একরকম করে আমরা বেস গুলো কমন নিলেই হয়ে যাবে। তো এখন দেখো তো, A2 সামনে আছে, সো আমরা A2 কে 3 মাথার উপরে দিয়ে দিতে পারি। আমি একবারে লিখে ফেলবো, দেখবো তোমরা বুঝছো কিনা। আমি যদি এই দুইটাকে 3 মাথার উপরে দেই, তাহলে 3 স্কয়ার মানে 9, ঠিক তো? জি স্যার। বাকি দুজন রেসপন্স কইরো, ঠিক আছে? না বুঝলে অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, জি ভাইয়া। এই 10, এবার এই 3 যদি 4 এর উপর যায়, 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে 4 × 4 × 4, তার মানে কত হবে বলো তো? 64। 64। ওকে, যোগ আমি একবারে করে দিচ্ছি, তোমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারো। এবারে যদি 5 স্কয়ার হয়, তার মানে 25। এখন খেয়াল করো তো, 10 এবং যোগ আছে, সো আমরা কি করব, লগ 10 কমন নিব, এবং আমরা জানি যোগের ক্ষেত্রে গুণ হয়, তার মানে 9 × 64 × 25, আরো থাকলে আরো গুণ করতাম। এখন তুমি যদি এগুলো গুণ করো, তুমি দেখবা তোমার অ্যান্সারটা হচ্ছে লগ 10 থাকবে নিচে, আর এইগুলার গুণফল হচ্ছে 14,400 মনে হয়, বুঝছো? জি স্যার, 14,500। জি ভাইয়া। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো চলো আমরা এখন হচ্ছে 1 নাম্বার ম্যাথটাকে একটু সলভ করি। দেখো কি লেখা আছে। তোমরা কি 1 নাম্বারটা ট্রাই করতে চাও আমার আগে? কারণ আমরা হচ্ছে, আমি যদি সব করে দিই, তোমার টিচার সব করে দিলে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটু ইনজাস্টিস হয়ে যায়, অবিচার। কেন? কারণ তোমার টিচারের কাজ হচ্ছে তোমাকে প্রসিডিউরটাকে দেখানো, যে এইভাবে সলভ করতে হয়, আর সলভ করার দায়িত্ব হচ্ছে তোমার। বুঝতে পারছো? তোমরা কি ট্রাই করবা এটা? জি স্যার। ওকে, ট্রাই করো। আমিও লিখি আমার মতো করে, তোমরা নিজের মতো করে ট্রাই করতে থাকো, আমি লিখতে লিখতে, দেন আমরা একসাথে সলভ করা শুরু করি। কি বিদঘুটে জিনিস, আসলে সলভটা খুব ইজি, ঠিক আছে? লগারিদম ব্যাপারটা এরকম, যে মানে খুবই হিজিবিজি হিজিবিজি জিনিস, কিন্তু আসলে অঙ্কের সলভটা হচ্ছে ইজি। আর একটু মনে হয় এই পাশ থেকে লেখা দরকার ছিল, যাই হোক। এই হচ্ছে AQ। দেখো কি একটা অঙ্ক, মনে হইতেছে যে বিশাল কিছু একটা, বাট আসলে তুমি মনে রাখবা, তোমার ম্যাথের কোশ্চেন যত বড় হয়, অ্যান্সার করাটা তত ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি, আমার সাথে তোমরা শুরু করো। দেখো, তো এখানে চাইলে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি, আমরা খুব সহজে ঠাস ঠাস করে অ্যান্সারটা বলে দিতে পারি, বাট আমরা চাচ্ছি হচ্ছে ভেঙে ভেঙে করার জন্য, ঠিক আছে? তো ভেঙে ভেঙে করি আমরা।
প্রথমটাকে আমরা একটু ভেঙে লেখা ট্রাই করি, দেন দেখি কি হয়। আচ্ছা, প্রথমটা কি রুটের ভিতরে 140 ছিল না রুটের ভিতরে? জি স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একটু দেখাই তোমাদেরকে। এই যে 140, এই 140 কে আমরা এমন ভাঙাবো যাতে করে আমরা এই রুটের ভিতরে একটা পূর্ণবর্গ সংখ্যা আনতে পারি। ঠিক আছে, কি বললাম বলো তো? আমরা 140 কে এমন ভাঙাবো যাতে করে আমরা কি করতে পারি, আমরা রুটের ভিতরে একটা পূর্ণবর্গ সংখ্যা আনতে পারি, অর্থাৎ যারা রুট করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। এখন কথা হচ্ছে কি, মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরো হচ্ছে যে আমি তো হচ্ছে একটু অভিজ্ঞ, তোমাদের থেকে বড় সিনিয়র, আমি অনেকবার অঙ্কগুলো করছি, আমার 9-10-এ হচ্ছে আমার এই ম্যাথ ছিল। সো আমি কিন্তু আমার অনেকবার প্র্যাকটিস করা হয়েছে। সো আমি কিন্তু একটা অঙ্ক দেখেই বলে দিতে পারবো যে আসলে এই অঙ্কটাকে কিভাবে স্টার্ট করা উচিত বা হচ্ছে এটাকে কিভাবে ভাঙতে হয়। কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে আছো। সো তোমরাও যখন অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা, তখন একটা সংখ্যা দেখলেই তোমার মনে হবে যে আসলে এইভাবে ভাঙলে এটা পূর্ণবর্গ হচ্ছে। কথাটা বুঝছো? তার মানে আমি কি বুঝাইতে চাচ্ছি, এই যে কোন একটা সংখ্যাকে পূর্ণবর্গ রূপে ভেঙে ফেলা, ইট টোটালি ডিপেন্ডস অন হাউ মাচ ইউ হ্যাভ প্র্যাকটিসড। মানে তুমি কতবার চর্চা করেছো ম্যাথগুলা। বুঝছো কি বলছি? এখন একজন স্বাভাবিক মানুষের দৃষ্টিতে কিন্তু যদি 140-এর দিকে তাকায়, সে বলবে ভাইয়া 14x140 নিন, 14x10 নিন, তাহলে তো 140 হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করো, তুমি না পারবা 14 কে হচ্ছে আহ পূর্ণবর্গ করতে, না 10 কে, তাহলে কিন্তু তোমাদের যেই জিনিস সেই জিনিস হয়ে যাচ্ছে। তারপরে কেউ বলবে ভাইয়া তাহলে আপনি একটা কাজ করেন, 35x4 নেন তো। পাইছো? তুমি এবার দেখো 35x4, তুমি দেখবে 140 হচ্ছে। তারপরেও কিন্তু দেখো এখন কিন্তু 2 কে কিন্তু তুমি এখন পূর্ণবর্গ করতে পারতেছো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 140-কে ক্ষুদ্র 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 সংখ্যায় পরিণত করা। তাহলে আমি কেমনে করতে পারি, আমি তোমাদের একটু দেখাই। 140 ছিল তো, 140-কে আমরা এইভাবে ভাঙলাম, প্রথমে 35x4, দেন আমরা এই 35-কে বলতে পারতেছি 5×7=35, 5×7=4। দেখছো? এখন ব্যাপারটা আসলে কি জানো, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে না, অর্থাৎ টোটাল এই জিনিসটা বসায় ক্যালকুলেটরে চাপ দিতা, তাহলে সরাসরি তুমি যে রূপটা চাচ্ছ সেই রূপে আইসা পড়তো। বুঝছো কি বলছি? তো আমরা যেহেতু ভেঙে ভেঙে করতেছি, তাহলে আমরা আসলে কিভাবে করি দেখো। লগ এখানে আছে আমাদের, দেখো আমরা কি বলবো, আমরা হচ্ছে এই 140-কে ভেবে ভাঙবো √/, 35x4, তার মানে 5×7×4। আর এই যে 2, আর দেখো তো এবার 30 কি লেখা যায় কিভাবে, 5×6। ওকে, থাকলো। এখন দেখো, তুমি এটা জানো যে 3×4=12, সুতরাং এটা ইজি আছে, 3×4, কারণ সংখ্যাটা হচ্ছে ছোট। তারপরে 27, তুমি এইটা জানো যে 27 মানে হচ্ছে 3 নং 27, মানে 9×3। ওকে, এবার দেখো তো এই যে রুটের উপরে বি এর উপরে রুট আছে, আবার স্কয়ার আছে, রুট আর স্কয়ার কাটা চলে গেলে নিচে থাকবে, উপরে থাকবে হচ্ছে a³ × b, আর নিচে দেখো স্কয়ার রুট কাটা চলে গেলে b × a। বুঝছো সবাই? এতটুকু বুঝছো কিনা আমাকে মানে কাইন্ডলি বলো তো। জি ভাইয়া। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি আসলে। আমাদের কি করার আছে, আমাদের অনেক কিছুই করার আছে। দেখো, আমরা এই যে 4 এর উপরে রুট থাকার কারণে সেটা 2 হয়ে বাইরে চলে আসবে। আর এই যে 5/7 ভিতরে থাকবে, সো এটা ইন্ডিভিজুয়ালি এরকম হবে, √5 √7, নিচে 2, এই যে 5×6, তার মানে √5 × √6। ওকে, থাকলো। এবার দেখো লগ এ, দেখো 4-এর উপরে রুট আছে, সো এটা হবে 2, 2 বাইরে চলে আসবে, তার মানে হচ্ছে এরকম হবে, 2 বাইরে যদি চলে আসে, সো এটা হবে 2 বাইরে চলে আসলো। আর আগে তো 3 ছিলই, আর √3 ভিতরে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে দেখো এই 2 × 9, 9-এর উপরে রুট করলে হচ্ছে 3, আর ওই 3 রুটের ভিতরে থেকে যাবে। আচ্ছা, এখন দেখো তো এখানে এই বি আর এই বি কাটা চলে যাচ্ছে,
আর এই যে এ কিউব আর নিচে হচ্ছে এ, উপরে থাকবে হচ্ছে তার মানে এ স্কয়ার। তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি আসলে? এখানে পাচ্ছি হচ্ছে লগ এ এ স্কয়ার। বলো এইটুকু বুঝছো কিনা? জি স্যার। ওকে, তোমরা এইটুকু তুলো, আমি নেক্সট পেজে যাচ্ছি। তুলো বা স্ক্রিনশট দিয়ে রাখো। আমার লাস্ট মানে শেষ লাইনটা হচ্ছে এই লাইন পরের লাইন থেকে আর কি। এই লাইন পরের লাইনের আগে যাওয়ার আগে আমরা একটু কাটাকাটি করে দেখি কি কাটাকাটি করা যায়। দেখো উপরে √5, নিচের আমরা একটু অন্যটা কালি দিয়ে কাটি। এই √5 ক্যান্সেল আউট, এই টু ক্যান্সেল আউট। ওকে, এই টু ক্যান্সেল আউট, এই থ্রি ক্যান্সেল আউট, এই √3 ক্যান্সেল আউট। এতটুকু পরিমাণ আমরা কাটাকাটি করে শেষ করে দিতে পারতেছি। এখন দেখো থাকতেছে কি, এখানে থাকতেছে হচ্ছে লগ এ, আর এখানে কি বলতো √7/√6 না? আমরা বড় করে একটা রুট দিয়ে যদি 7/6 লিখি কোনো সমস্যা আছে? একই তো জিনিস, কারণ 7 এর উপরে রুট আছে এবং 6 এর উপরে রুট আছে। সো একটা রুট আমরা বড় করে দিয়ে ভিতরে 7/6 লিখলাম, বুঝছো? জি ভাইয়া। আর দেখো তো এখানে তো সব কাটাকাটি যে থাকবে, 1 থাকবে না। তো লগ এর যদি 1 হয় আর্গুমেন্ট, তাহলে মান কত হয়? জিরো। বলো বলো, 0। ওকে, আর বাকি কি আছে দেখো, এই যে এই 2 সামনে চলে আসবে না, কারণ পাওয়ার উপরে পাওয়ার আছে। বলো তো, বলো বলো একটু বলো। তো যদি সামনে চলে আসে তাহলে আর কি থাকতেছে? বেস লগ থাকতেছে। এ হ্যাঁ, ভিত্তিক এ। base, তার মানে এ ভিত্তিক এ মানে কি, বেস এন্ড আর্গুমেন্ট আর ইকুয়াল, সো 1। ঠিক তো? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের শেষ লাইন। এই লাইন থেকে আমি পরের পেজে লিখতেছি, তোমরা ধরো। তাহলে পরের পেজটা কি আমি লিখি একটু। আই এম গোইং টু নেক্সট পেজ। দেখো এটা হচ্ছে লগ, এখানে হচ্ছে এ থাকতেছে হচ্ছে √7/6 প্লাস এখানে 0 ছিল, এখানে 2 × 1 ছিল। এখন জাস্ট ক্যালকুলেশন করো। তো ক্যালকুলেশন যদি করো তুমি, তাহলে এটা হচ্ছে লগ এ ভিত্তিক √7/6। দেখো এটা তো 0, 2 একে 2, তার মানে 2, 0 তা যোগ করতে হয় না। তুমি চাইলে এতটুকু অ্যান্সার করে দিতে পারো, অথবা তুমি তো বুঝতে পারতেছো, মনে রাখবা কোন সংখ্যার উপরে রুট থাকা মানে তার উপরে পাওয়ার হাফ বোঝায়। কোন সংখ্যার উপরে এভাবে ছোট্ট করে 3 দিয়ে এটা বোঝাচ্ছে কিউবিক রুট বা ঘনমূল, তার মানে তার উপর 1/3 বোঝায়। যদি এরকম 4 দিয়ে থাকে তার মানে বোঝায় তার উপর 1/4। তো যেহেতু রুট আছে তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 7/6 তার উপরে হাফ। তো এই হাফটা সামনে চলে আসবে, থাকবে হচ্ছে লগ এ 7/6 প্লাস 2, এটাই অ্যান্সার। তার মানে তুমি এতটুকু অ্যান্সার করতে পারো, অথবা এটাকে আরেকটু বাড়িয়ে এভাবে লিখতে পারো, যেটাই প্রিফার করো, নো প্রবলেম। বলো বুঝছো কি অঙ্কটা? জি ভাইয়া। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। যদি বুঝো, আচ্ছা যদি বুঝে থাকো, এখন আমি একটা ম্যাথ দিব, দেখবো। এই ম্যাথটা করার মাধ্যমে হচ্ছে আমরা আজকে ক্লাসে শেষ করব। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। না পারলে আমি করে দিব সলভ। তো কিন্তু তোমরা অনেস্টলি করবা, ঠিক আছে? আমি যে হোমওয়ার্ক দিচ্ছি, দেখো কোনো একটা হোমওয়ার্ক দেওয়ার মানেই যে এটা তোমার বাসায় বসে যেভাবেই হোক, ইন্টারনেট হোক, তোমার গাইড বই হোক, বা তুমি সলভ করে নিলা, এটা আসলে আমাদের হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্য নয়। হোমওয়ার্ক মানে হচ্ছে তোমার টিচার তোমাকে যেটা বোঝালো তুমি সেটা বাসায় নিজের মতো করে নিজের যোগ্যতা দিয়ে তুমি সলভ করতে পারতেছো কিনা। ইফ ইউ বিকাম ফেল, যদি তুমি ব্যর্থ হও, দেন তুমি ওই কোশ্চেনটা আমাকে আবার থ্রু করো, আমি তোমাকে সেটা আবার বুঝিয়ে দিব। ব্যাপারটা বুঝছো কি বলছি? তার মানে জি অবশ্যই তুমি যদি ধরো হচ্ছে এখন তুমি একটা অঙ্ক পারো নাই, বাট কোনো একটা অঙ্ক না পারা সেইটা তোমার কোনো ব্যর্থতা না, তুমি চেষ্টা করছো কিনা, এটা হচ্ছে মেন বিষয়। বুঝছো? আমি তোমাদেরকে একটা কাহিনী বলি। আমি যখন ক্লাস 9-এ ছিলাম, 9-এ না মেবি 10-এ ছিলাম, বুঝছো, আমার ত্রিকোণমিতি তোমরা সামনে পড়বা, একটা ম্যাথ ছিল। তো ম্যাথটা আসলে অত কঠিন ছিল না, কিন্তু আমি যখন সন্ধ্যাবেলা ম্যাথটা নিয়ে বসি, আমি আমার কাছে মনে হয়েছে আমি একটু কঠিন ভাবে চিন্তা করা শুরু করছিলাম। তো অঙ্কটা করতে 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 আমি এত ভাবছি, অঙ্কটা হচ্ছে প্রায় আমি সন্ধ্যা থেকে শুরু করার পর রাত 2টা-2টা বেজে গেছিল, তাও আমি অঙ্কটা সলভ করতে পারি নাই। কিন্তু বিশ্বাস করো, তোমার কাছে কি মনে হয় এই যে আমি যে এতক্ষণ চেষ্টা করে ম্যাথটা সলভ করতে পারি নাই, এটা কি আমার টাইমটা ওয়েস্ট হয়েছে? অবশ্যই না। কেন জানো? কারণ ওই যে তুমি চিন্তা করছো না, তোমার ব্রেনের সিগন্যাল গুলা পাস হয়েছে না। তার মানে তুমি যেই ব্রেনটা আগে নিয়ে ঘুমাইতা, আর আজকে এতক্ষণ ট্রাই করার পরে তুমি ব্যর্থ হওয়ার পরেও তুমি যেই ব্রেনটি নিয়ে ঘুমাইলা, সেই দুইটা ব্রেন কিন্তু সেম না। বুঝছো কি বলছি? কারণ তুমি যখন অনেক চিন্তা করছো, তোমার ব্রেন অনেক ফাংশন করছে,
বুঝছো, অনেক নিউরো ট্রান্সমিটার সিক্রেশন করছে, তোমার ব্রেন অনেকভাবে চিন্তা করছে, অনেক আইডিয়া মাথার মধ্যে আনছে, হয়তোবা তুমি ম্যাথটা সলভ করতে পারো নাই, কিন্তু বিশ্বাস করো আমি এই সেম ম্যাথটাই আবার যখন নেক্সট দিন ট্রাই করছি, আমার অত ভাবা লাগে নাই, আমি ম্যাথটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারছিলাম। তার মানে কি ছিল, ওই যে গত রাতে আমি যেই চেষ্টাটা করছিলাম ওইটা ছিল আমার ইনভেস্টমেন্ট, আর এই যে আমি নেক্সট দিন অঙ্কটাকে খুব ইজিলি সলভ করতে পারলাম, এটা হচ্ছে তার প্রফিট, এটা হচ্ছে তার ইন্টারেস্ট। ব্যাপারটা বুঝছো আমি কি বুঝতে জি চাইছি? সুতরাং জি ভাইয়া। তোমাদের, হ্যাঁ, সুতরাং আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্যটাই হচ্ছে যাতে শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে যে মানে একটা চিন্তা করার একটা ক্যাপেবিলিটি জন্ম হয়। অবশ্যই তোমার টিচার তোমাকে দিল, তুমি কি করলা, আমি নিজেও কিন্তু ক্লাস 9 এরকম করে নিয়েছি তা না, এটা টেন্ডেন্সি থাকবে, হ্যাঁ, একটা মানে তাড়াতাড়ি করে ফেলার বা একটু ক্রেডিট নেওয়ার, কিন্তু এটা নেওয়ার মাধ্যমে যদি তোমার যেন তোমার ব্রেইনটার ফাংশনটা যেন মানে ঠিক মতো যেন মানে কি বলা হয়, এটা যেন হচ্ছে যে ক্ষতি না হয়, হার্ম ইফেক্ট না পড়ে। সো তুমি অবশ্যই একটা ম্যাথ নিয়ে ভাববা, চিন্তা করবা, তাকায় থাকবা, অবজার্ভ করবা যে আসলে কি হচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে তুমি ম্যাথটা সলভ করবা, খাতা নিবা, একটু কাটাকাটি করবা, এই পেজ ওই পেজ, বাট ইউ মাস্ট ট্রাই, ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ অন ট্রাইং, বুঝছো? দেন হচ্ছে দেখবো যে আমি যখন 9 ছিলাম, এমন অনেক চ্যাপ্টার ছিল আমার টিচার আমার করাই দেয় নাই, আমি নিজে নিজে ওই চ্যাপ্টার গুলো করে ফেলছি, এই কারণে আমি মেডিকেল স্টুডেন্ট হওয়ার পরেও তোমাদের খুব মানে আমার ম্যাথ করতে খুব ভালো লাগে, এবং আমি আমার জেলায় কয়েকবার এই ম্যাথ, যে তোমরা সৃজনশীল মেধান্বেষণ যে পরীক্ষাগুলো দাও, এই ম্যাথ কম্পিউটারের পরীক্ষায় আমি আমার জেলায় ফার্স্ট হয়েছি, বিভাগীয় পর্যায়েও আমি আসছিলাম কম্পিটিশন করতে, বুঝছো? ম্যাথের প্রতি আমার একটা প্যাশন কাজ করে স্টিল নাও, দো আই এম এ ম্যাজিক্যাল স্টুডেন্ট, বুঝছো? তো এই হচ্ছে ব্যাপার, তো ম্যাথ গুলা কিন্তু এভাবেই শিখতে হয়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যে হোমওয়ার্ক দিব, তোমরা প্লিজ প্লিজ অনেস্টলি তোমরা হচ্ছে হোমওয়ার্ক গুলা করবা। একটা হোমওয়ার্ক যদি তুমি না করতে পারো কোনো সমস্যা নেই, বাট তুমি আমাকে জানাও যে ভাই আই হ্যাড ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, বুঝছো কি বলছি? জি ভাইয়া। একটু মোটিভেশন একটু জ্ঞান দিয়ে ফেললাম, যাই হোক আমি এবার অঙ্কটা দিচ্ছি, দেখো। ভাইয়ার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ। এইটা একটু করো তো দেখি কি অবস্থা, পারো কিনা। এটার মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করবো, এটা তোমরা 2 মিনিট, 2 মিনিট না, যাও তোমাদের 3 মিনিট সময় দিলাম। ভাইয়া অ্যান্সার হবে 5। 405। 5 হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কার কত হয়েছে বলো, একজন বলতেছো 5, আরেকজন কি বলো তো? স্যার আমার 405 আসছে। 405, নো প্রবলেম, ওকে। চলো আমরা এটাকে সলভ করি, দেখো। প্রথম কাজ হচ্ছে কি করা যায়, কিছুই করা যায় না, আবার অনেক কিছু করা যায়। দেখো এই সামনে 2 আছে, ঠাস করে মাথার উপরে উঠাই দাও, তো আমরা যদি জি মাথার ভাইয়া। উপরে উঠাই দেই তাহলে হচ্ছে 3 স্কোয়ার, সো ইট উইল বি 9, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার দেখো লগ 10 এ হচ্ছে 5 মাইনাস, আবার দেখো লগ 10 9 আছে, ঠিক আছে? তুমি চাইলে দেখো এই টার্মটা সেম সেম হয়ে গেছে, লগ 10 9 তুমি কাটাকাটি করে দিতে পারো, কারণ প্লাস এক্স মাইনাস এক্স সেম জিনিস, জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সেটাকে সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে। তো তুমি দেখো এখানে 10 লগ 10, এখানে লগ 10, তুমি একটা লগ 10 কমন নিতে পারো, মানে হচ্ছে ওই যে আমাদের সূত্র অনুযায়ী। এবার দেখো এই দুটো যোগ আছে, দেখছো 9 × 5, আর এটা বিয়োগ আছে, তার মানে এটা ভাগ হবে, মনে রাখবা। ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টাই লিখে দিলে তো হয়ে যাচ্ছে নাকি? জি ভাইয়া। যেহেতু এই যে মাইনাস এটা আছে, তার মানে ভাগ আছে, মাইনাস থাকার কারণে আমরা বাদ দিব, তো বাদ তো আর এখানে দিলে হচ্ছে আবার একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমরা কি করবো, এভাবে যদি নেগেটিভ থাকে মানে মাইনাস সংখ্যা থাকে, আমরা এটাকে কিভাবে লিখবো, আমরা জাস্ট গুণ দিয়ে সংখ্যাটাকে উল্টে দিব। এখানে যদি আরেকটা সংখ্যা থাকে, ধরো হচ্ছে লগ 10, মাইনাস থাকলো এটা -27, তখন এটাকে গুণ দিয়ে 1/27 লিখে দিতাম, বুঝছো কাহিনীটা? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। তাহলে এখন দেখো এই 9 9 ক্যান্সেল আউট, থাকতেছে শুধু কি লগ 10 ভিত্তি আর আর্গুমেন্ট হচ্ছে 5, এই অ্যান্সার শেষ। তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক কি থাকতেছে দেখো।
আমি হচ্ছে আমার একটু বইটার মধ্যে যাই। এই একটু আস্তে। আচ্ছা, একটু অনুশীলনীর মধ্যে আসো। দেখো, এই অনুশীলনীর এক, সরি, এক, পারলে 2, 3, এই এই পর্যন্ত তোমরা করার ট্রাই করো। না পারলে আমি করে দিব, বুঝছো? জি ভাইয়া। এই 3টা না পারলে কোনো সমস্যা নেই, আমি করে দিব। তোমরা হচ্ছে যারা নতুন 2জন আছো, তোমরা হচ্ছে অঙ্কগুলো হোমওয়ার্ক করে ছবি তুলে হচ্ছে আমাদের যে ই স্কুলে অ্যাপটা আছে সেখানে হচ্ছে তোমরা আপলোড করে দিবা, ঠিক আছে? স্যার আমি তো জানি না কোন app। তোমাদের কি মানে বলা হয় নাই, কিছু বোঝানো হয় নাই? আমার মনে হয় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, আমি আলাপ করে নিব স্যারদের সাথে, ঠিক আছে? জি স্যার। ওকে, নো প্রবলেম, বাট তোমরা চেষ্টা করো। দেন দরকার হয় আমি ক্লাসের মধ্যে জিজ্ঞেস করলাম যে তুমি বলো তো অ্যান্সারটা কত হয়েছে, তুমি আমাকে জানালা, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। এ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম। অনেক ওয়ালাইকুম আসসালাম।